আসসালামু আলাইকুম কইগো আর কিউট কিউট বন্ধুরা চা রান্না গুলো আইজগে কিউট একটা রেসিপি লে হাজির হয়েছি। আইজগে রান্না করে রাঁধি দিয়ে ব্রয়লার মুরগি আর এরম্মা করে যদি ব্রয়লার মুরগি রাঁধেন কি হুয়াদ লাগবো। এক সার প্লেট চাটি আঙ্গুল চাটি পুটি ভাত খাইতে নেবেন। আশা করি আর আইজগের এই ব্রয়লার মুরগি রান্না ব্যাকের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখেন কেন, তাইলে আজ দেখতে যে রেসিপি সেরম ব্যাকের আগে আন্নের কাছে চলে যাব। চলুন ঝটপট ঝামেলা ছাড়া ব্রয়লার মুরগি রান্না করে দেখাচ্ছি। রান্না করবে এই পাতিলে, তাই তেল নিয়ে নিছি। চুলার আঁচটা মিডিয়াম করে জ্বালিয়ে দিছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিছি একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, ছোট সাইজের 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লং, দিয়ে দিচ্ছি 10টি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে, দিয়ে দিচ্ছি চায়ের কাপে 1 কাপ পেঁয়াজ কুচি। এবার সব কিছু একসাথে ভেজে নিচ্ছি চুলার মিডিয়াম আঁচে। অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজ কাঁচামরিচের কাঁচা গন্ধটা গিয়ে হালকা একটু মিষ্টি মিষ্টি গ্রান বের হওয়া পর্যন্ত ভেজে নেব। তেলটা কম হয়ে গেছে তাই আমি আর একটু তেল দিয়ে দিলাম। তো তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, সমস্যা নেই। তবে এই রান্নায় তেলটা একটু বেশি দিলে রান্নাটা বেশি ভালো লাগে। আচ্ছা দেখুন, আমি অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচের কাঁচা গন্ধটা গিয়ে একটা মিষ্টি মিষ্টি গ্রান বের হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ার ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, সমস্যা নেই। আর এখানে দিয়ে দিছি সামান্য একটু পানি ও 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, যেটা ভিডিওতে উঠেনি। আমি আসলে মোবাইল দিয়ে ভিডিও করি তো অন করতে ভুলে গেছি। যাই হোক, আপনারা বুঝে নেবেন। হলুদ 1/2 চা চামচ, মরিচ 2 চায়ের চামচ ও গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ। আর এখানে 1/2 কাপ পানি দিছি, এতটুকুই। তারপর সব কিছু একসাথে মিশিয়ে নিছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচু উঁচু করে আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। অল্প করে রান্না করব মুরগির মাংস, তাই মশলাটাও সেভাবে দিচ্ছি। কতটুকু মুরগির মাংসের সাথে এই মশলা দিচ্ছি সবটাই বলবো, ভিডিও দেখুন। তারপর আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। যখন মশলাটা দিবেন তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন। মশলা দেওয়া হয়ে গেলে যখন কষাবেন তখন চুলার আঁচটা মিডিয়াম করে দেবেন। আচ্ছা দেখুন, আমি এখানে ছোট সাইজের টুকরো করে, মোটে 10 টুকরো আছে, গরুর মাংস যেরকম কাটে সেভাবে কেটে মুরগির বুকের মাংস নিয়ে নিছি। তো এখানে আসলে মেপে নিইনি, 1/2 কেজি হতে পারে বা তার চেয়ে কম হবে, এরকম মাংস আছে। এই মাংসগুলোকে আমি আধা ঘন্টা নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছি এবং তারপর 2-3 বার ধুয়ে নিছি খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে। আচ্ছা দেখুন, মাংসর পানি ঝরিয়ে এই মশলার সাথে কিন্তু দিছি। তারপর মাংসটা মশলার সাথে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিছি 1 চা চামচ লবণ। লবণটা আগেও দিতে পারবেন, এই পর্যায়ে দিলেও দিতে পারবেন। তো আমি এই পর্যায়ে দিলাম। এবার আবারও সব কিছু চুলার মিডিয়াম আছে অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন দেখবেন যে তেল মশলার সমস্ত কিছু কষিয়ে খুব সুন্দর একটা ভাজা ভাজা বা কষানো গ্রান বের হয়েছে, মানে বাজে কোনো গ্রান নেই, কাঁচা কোনো গ্রান নেই, ঠিক এ পর্যায়ে দিয়ে দিতে হবে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। আমি ভাজা জিরার গুঁড়াটা দিছি, এভাবে অনেক মজা হয়েছে। তো আপনারাও তাওয়ায় ভেজে পাটায় পিষে গুঁড়ো করে নিয়ে সেই জিরার গুঁড়াটা দিবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। জিরার গুঁড়াটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপর দেখুন পেঁয়াজটা পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে। কষানোর সাথে সাথে এত ভালো করে কষিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে বা মিডিয়ামের চেয়ে কমে রাখবেন যাতে কিছুতেই পোড়া না লাগে। এই দেখুন, তো আমি যখন মশলা কষিয়েছি 1/2 কাপ পানি দিয়েছিলাম, সেই পানিটা গিয়ে সমস্ত তেল মশলা
ভালো করে কষি এখন তেল চিটচিট করছে, মানে কোনো প্রকার পানি নেই এখানে এক ফোঁটাও, সম্পূর্ণ তেলের মধ্যে চলে আসছে সব কিছু, মানে খুব ভালো করে কষিয়ে নিছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পুরো হাফ কেজি পাকা টমেটো। টমেটোগুলোর মাঝখান থেকে কেটে নিছি আর মুখের অংশটা কেটে ফেলে দিছি। হাফ কেজি টমেটো, এখানে 60টি টমেটো আছে, গনে গনে দিবেন, তাহলে সুবিধা যেটা হবে দেখুন, দেখতে থাকুন বলতেছি। তো টমেটোটা দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে ঢাকনা দিয়ে রাখবেন, আবার কিছুক্ষণ কষিয়ে নেবেন। এই পর্যায়েও চুলার আঁচটা মিডিয়ামে একটু কমিয়ে দিবেন। এভাবে কিছুক্ষণ কষানোর পরে দেখবেন টমেটোর উপরের খোসাটা লুজ হয়ে গেছে, মানে আপনি হাত দিয়ে ধরলেই চলে আসবে। যখনই টমেটোর খোসাটা সেদ্ধ হয়ে একটু লুজ হয়ে আসবে, তখন একটা কাঁটা চামচ দিয়ে অথবা আপনি চাইলে আপনার আঙুল দিয়েও টেনে টেনে এই খোসাগুলো তুলে ফেলতে পারেন। দেখুন আমি এই খুরচুমটা দিয়ে তুলে ফেলেছি, আবার কিছু কাঁটা চামচ দিয়ে তুলে ফেলেছি। তো টমেটো গনে গনে দেওয়ার কারণে এই খোসাগুলো তোলার পরে আরেকটি টুকরোতেও টমেটোর খোসা থাকবে না, আপনি আবার গনে গনে তুলে নেবেন। তো এভাবে আমি টমেটোর খোসাগুলো তুলে দেখুন হাফ কাপ পানির মধ্যে রেখে দিছি। এখন এই টমেটোর খোসাগুলো এই পানিতে খুব ভালো করে ধুয়ে একেবারে চিপড়ে নিয়ে খোসাগুলো ফেলে দেব। চাইলে আপনি টমেটোর খোসাগুলো তুলেই ফেলে দিতে পারেন, তো আমি খোসার সাথে যে তেল মশলা লেগে আছে সেটা ফেলবো না, তাই এভাবে পানির মধ্যে তুলে নিছি। পানি থেকে এখন ধুয়ে খোসাটা ফেলে দিলাম, আর এই পানিটা এই মুরগির মাংসের সাথে দিয়ে দিলাম। বাস, প্রথম যখন আমি মশলা পুড়ে যাবে তখন হাফ কাপ পানি দিছি, কারণ তখন না দিলে মশলা পুড়ে যাবে। আর এখন এই খোসাগুলো ধোয়ার পরে হাফ কাপ পানি দিলাম। মোট এই 1 কাপ পানি ব্যবহার করেছি, আর 1 ফোঁটা পানিও ব্যবহার করব না। এবার যেটা করব, টমেটোগুলো সেদ্ধ হবে আর টমেটো থেকেও পানি ছাড়বে, আবার এই হাফ কাপ পানি দিলাম। সব মিলিয়ে যে পানিটা বের হবে তাতে মাংস টমেটো খুব ভালো করে সেদ্ধ হবে। তো দেখুন আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করেছি। কিছুক্ষণ পর পর ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিছি। এরই মাঝে আমি লবণটা টেস্ট করে দেখেছি ঠিকমতো হয়েছে কি না, লবণটাও ঠিকমতো হয়েছে। তো এভাবে ঢাকনা দিয়ে ঢাকনা সরিয়ে এবং মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পুরো টমেটোটা গলে একেবারে ঝোল হয়ে যায়। আর ঝোলটা হবে এমন মনে হবে যে টমেটোর ঝোলটাও তেলের উপরে আছে, ঠিক সেই রকম হতে হবে। তো আমি অনেক টেনে টেনে দিছি, তাও আশা করছি আপনারা দেখেই বুঝে গেছেন যে আমি ঢাকনা দিয়ে ঢাকনা সরিয়ে রান্নাটা কমপ্লিট করলাম। দেখুন এ পর্যায়ে রান্নাটা শেষ, আর এই রকম থকথকে হওয়ার পরে আমি নামিয়ে নিছি। ব্রয়লার মুরগিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আপনারা জানেন, তো আমি অফ ক্যামেরায় চেক করে দেখেছি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইবার এই বাটিতে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এভাবে যদি ব্রয়লার মুরগি রান্না করেন, এত ছোট ছোট মাংসর টুকরো, তারপরও এক টুকরো দিয়ে আপনার 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে, এত বেশি মজা।